হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সি এবুসারি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। মার্চ 2021-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা একবার কুইক রিভাইজ করে নেব। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। সারা মার্চ মাস ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি তার প্রশ্ন উত্তর ফুল ডিটেলস সমেত তোমরা পিডিএফে পেয়ে যাবে। আর আমাদের চ্যানেল যদি নতুন এসেছো, চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, ওলা ক্যাবস কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম টু হুইলার ফ্যাক্টরি স্থাপন করতে চলেছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। আর এই ভিডিওতে আমি ডিসক্রিপশানে যাচ্ছি না, তোমরা যদি ডিসক্রিপশানে পড়তে চাও তাহলে ভিডিওটি পজ করে তোমরা ডিসক্রিপশান পড়তে পারো। এই ভিডিওতে কেবলমাত্র আমরা প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। পরে যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, কোন দিনটি ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কে গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পেলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে নরেন্দ্র মোদী। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকেই। সম্প্রতি কোন দেশ 100টি ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেট ম্যাচ জিতল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তান। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কে প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন? প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে জয়দীপ ভটনাগর। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কে পুনরায় সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রমোদ চন্দ্র মোদী। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কুলদীপ সিং। অপশন এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি মিলিত হয়ে কোন নামে আত্মপ্রকাশ করল? লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি মিলিত হয়ে কোন নামে আত্মপ্রকাশ করেছে? উত্তরটি হয়ে যাবে সংসদ টিভি বা সংসদ টিভি। এই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সম্প্রতি প্রকাশিত বিকজ ইন্ডিয়া কামস ফার্স্ট বইটির লেখক বা অথারকে? বিকজ ইন্ডিয়া কামস ফার্স্ট, উত্তরটি হয়ে যাবে রাম মাধব। নেক্সট, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসেবে পালিত হয়? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর কোন দিনটি? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 3রা ফেব্রুয়ারি। তাহলে প্রত্যেক বছর 3রা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসেবে পালন করা হয়। চলে যাচ্ছে এইভাবেই পরের প্রশ্নের দিকে। কোন দেশ বিশ্বের প্রথম প্লাটিপ্লাস অভয়ারণ্য তৈরি করতে চলেছে? উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশন বি। তাহলে অস্ট্রেলিয়াতেই বিশ্বের প্রথম প্লাটিপ্লাস অভয়ারণ্য তৈরি হতে চলেছে। যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 12। সম্প্রতি কে ন্যাশনাল জুরিডিক্যাল একাডেমির ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? ন্যাশনাল জুরিডিক্যাল একাডেমির ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এপি শাহি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নের দিকে। কোন দিনটি প্রত্যেক বছর ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষা দিবস হিসেবে পালিত হয়? জাতীয় সুরক্ষা দিবস হিসেবে কোন দিনটি প্রত্যেক বছর পালন করা হয়? আমাদের উত্তরটি হয়ে যাবে 4ঠা মার্চ। যাচ্ছে পরের প্রশ্নে। ভারত ও কোন দলের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2019-21 এর ফাইনাল খেলা হবে? ভারত ও কোন দেশের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হবে, এর ফাইনাল খেলা হবে? উত্তরটি হয়ে যাবে নিউজিল্যান্ড। এই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 15। কোন শহর ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020-তে প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হয়ে যাবে বেঙ্গালুরু। চলে যাচ্ছে পরের প্রশ্নের দিকে। কোন রাজ্য সরকার এক থালি এক তরকারি যোজনা লঞ্চ করলো? এক থালি এক তরকারি যোজনা লঞ্চ করেছে উত্তরপ্রদেশ। অপশন বি। নেক্সট, সম্প্রতি ভারতের কোন রাজ্যে বৌদ্ধ বিহার আবিষ্কার হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ঝাড়খণ্ড। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের ঝাড়খণ্ডে বৌদ্ধ বিহারের নিদর্শন আবিষ্কার হয়েছে। যাচ্ছে পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 18। কোন দিনটি প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়?
ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় প্রত্যেক বছর কোন দিনটি? উত্তরটা হয়ে যাবে 8ই মার্চ। নেক্সট, নিম্নের কে নারী ক্ষমতা উন্নয়নের লক্ষ্যে হার সার্কেল নামক ইনিশিয়েটিভ লঞ্চ করলেন? উত্তরটি হয়ে যাবে নীতা আম্বানি, অপশন ডি। যাচ্ছে পরের প্রশ্নে, স্বাধীনতা পুরস্কার বা ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার? উত্তরটি হয়ে যাবে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক উদ্বোধন হলো? উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা, অপশন এ হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021-এ কোন দেশ শীর্ষে বা প্রথম স্থানে রয়েছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর। যাচ্ছি পরের প্রশ্নে, সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর ডিজি পদে নিযুক্ত হলেন? ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হচ্ছেন? উত্তরটি হয়ে যাবে এম.ওয়ে গণপতি। যাচ্ছে পরের প্রশ্নে, কে বিসিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হলেন? বিসিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার এই পুরস্কারটি কে পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে কোনেরু হাম্পি, অপশন এই হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রী দ্য গ্রিন কুইন্স অফ ইন্ডিয়া আর নেশনস প্রাইড নামক বই প্রকাশ করলেন? এখানে একটি বইয়ের নাম বলা হচ্ছে, বইটির নাম হচ্ছে দ্য গ্রিন কুইন্স অফ ইন্ডিয়া এ নেশনস প্রাইড। বইটি কে প্রকাশ করেছেন বা কে লঞ্চ করেছেন? উত্তরটি হয়ে যাবে প্রকাশ জাভেদকর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 26। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম অ্যাচিভস অ্যাওয়ার্ড পেতে চলেছেন কি? উত্তরটি হয়ে যাবে অমিতাভ বচ্চন, অপশন ই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 27। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা পাওয়ারফুল সুপার কম্পিউটারের নাম? উত্তরটি হবে ফুজাকু, জাপানের ফুজাকু, অপশন সি। এইভাবেই যাচ্ছে পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 28। কোন রাজ্যে দেশের বৃহত্তম ভাসমান সোলার প্ল্যান্ট নির্মাণ হতে চলেছে? দেশের বৃহত্তম ভাসমান সোলার প্ল্যান্ট নির্মাণ হতে চলেছে কোন রাজ্যে? উত্তরটি হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশ, তাহলে ভারতের মধ্যপ্রদেশে এটি নির্মাণ হতে চলেছে। যাচ্ছে পরের প্রশ্নে, নিম্নের কোন ব্যাংক ওয়্যার এন্ড পে নামক কুইক কন্ট্যাক্টলেস পেমেন্ট সার্ভিস চালু করলো? ওয়্যার অ্যান্ড পে নামক, উত্তরটি হবে অ্যাক্সিস ব্যাংক, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে, এস শ্রীমতী কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? নিম্নের কোন ব্যাংকে? উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, বি হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে, প্রথম ব্যাটসম্যান হিসেবে ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে 3000 রান করে নতুন রেকর্ড গড়েছেন কি? উত্তরটি হয়ে যাবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, অপশন ই হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে, কোন দিনটি ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বা বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হবে 15ই মার্চ। যাচ্ছে পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 33। ভারতের প্রথম ভারতীয় তলোয়ার খেলোয়াড় হিসেবে কে টোকিও অলিম্পিক গেমস 2021-এ ভাগ নিতে চলেছেন? ভারতের প্রথম তলোয়ার খেলোয়াড় বা তলোয়ার বাজ হিসেবে উত্তরটি হয়ে যাবে সি.এ. ভবানী দেবী, অপশন এ হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। আমরা একটি ছবি এনে দিয়েছি। যাচ্ছে পরের প্রশ্নে, কোথায় এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 অনুষ্ঠিত হতে চলেছে? এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021-এ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরটি হবে ইন্ডিয়া বা ভারতে। যাচ্ছে পরের প্রশ্নে, কোন দিনটি ওয়ার্ল্ড স্লিপ ডে 2021 হিসেবে পালিত হলো? 2021-এ কোন দিনটি ওয়ার্ল্ড স্লিপ ডে হিসেবে পালন করা হয়েছে? উত্তরটি হবে 19শে মার্চ। যাচ্ছে পরের প্রশ্নে, সবচেয়ে কম বয়সী হিসেবে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন কে? উত্তরটি হবে বিরাট চন্দ্রা, অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে, নিম্নের কে আম্মা কি বাত নামক রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন? আম্মা কি বাত নামক রেডিও প্রোগ্রাম চালু করেছেন বা লঞ্চ করেছেন? উত্তরটি হয়ে যাবে মানোজ সিনহা। কি মানোজ সিনহা? আমরা সবাই জানি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। যাচ্ছে পরের প্রশ্নে, মার্ক রুটে কোন দেশের প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন? মার্ক রুটে কোন দেশের পিএম পদে নিযুক্ত হলেন? উত্তরটি হবে নেদারল্যান্ডস। যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 39। কোথায় বিশ্বের প্রথম বাণিজ্যিক উড়ন্ত গাড়ি নির্মাণ হতে চলেছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গুজরাট, ভারতের গুজরাটে তৈরি হতে চলেছে। নেক্সট, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার এনিও গ্রোথ ক্রেডিট পিভিটি এলটিডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন? উত্তরটি হবে আজিঙ্কা রাহানে।
যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 41। নিম্নের কোন সিনেমাটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ফর বেস্ট হিন্দি ফিল্ম 2020 পুরস্কার পেল? এই বছর অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট হিন্দি সিনেমার অ্যাওয়ার্ড পেয়েছে কোন সিনেমা? উত্তরটি হবে ছিচড়ি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সুশান্ত সিং রাজপুতের ছিচড়ি সিনেমাটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট হিন্দি সিনেমার অ্যাওয়ার্ড পেয়েছে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এই ছিচড়ি সিনেমাটি দেখেছো কি দেখোনি, আর দেখে থাকলে তোমাদের কেমন লেগেছে সিনেমাটি। যাচ্ছি পরের প্রশ্ন। কোন অভিনেত্রী ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্ট্রেস 2020 হলেন? অর্থাৎ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস যে অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি, সেখানে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে কঙ্গনা রানাওয়াত। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে। কোন অভিনেতা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর হয়েছেন? তোমরা বুঝতেই পারছো, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার খেতাব কে পেয়েছেন? উত্তরটি হবে এ.ও.বি. উভয়। এক্ষেত্রে দুজন রয়েছেন, একজন হচ্ছেন মনোজ বাজপাই এবং অপরজন হচ্ছেন ধনুষ। অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে। মিলিটারি ডাইরেক্ট র্যাঙ্কিং 2021 অনুসারে বর্তমানে সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে কোন দেশে? অর্থাৎ মিলিটারির দিক থেকে সবথেকে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে কোনটি? উত্তরটি হবে চায়না। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে। ভারত সরকার সম্প্রতি কাকে গান্ধী পিস প্রাইজ 2020 দ্বারা সম্মানিত করলেন? উত্তরটি হবে শেখ মুজিবুর রহমান। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বাংলাদেশের জাতির জনক যাকে বলা হয়, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে ভারত সরকার সম্প্রতি গান্ধী পিস প্রাইজ দ্বারা সম্মানিত করেছে। যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 46। কোন দিনটি ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে বা ওয়ার্ল্ড টিবি ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হবে আমাদের 24শে মার্চ। যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে 50টি হাফ সেঞ্চুরি করলেন কি? ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে 50টি হাফ সেঞ্চুরি করেছেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান বা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তামিম ইকবাল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যাচ্ছে পরের প্রশ্নে। কোন দেশে বিশ্বের প্রথম শিপ টানেল নির্মাণ হতে চলেছে? উত্তরটি হবে নরওয়ে। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট। কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড থিয়েটার ডে বা বিশ্ব থিয়েটার দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তরটি তাহলে হয়ে যাবে এক্ষেত্রে 27শে মার্চ। 27শে মার্চে বিশ্ব থিয়েটার দিবস হিসেবে পালিত হয়। নেক্সট। সম্প্রতি প্রকাশিত মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স বইটির লেখক কি? এক্ষেত্রে একটি বইয়ের নাম বলা হচ্ছে। বইটির নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স। বইটির লেখক বা অথার কি? সঠিক উত্তরটি হয়ে যাবে সমীর সোনি। যাচ্ছে পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 51। কোথায় প্রথম সুপার মারিও থিম পার্ক চালু হলো? বিশ্বের প্রথম সুপার মারিও থিম পার্ক চালু হয়েছে কোন দেশে? উত্তরটি হবে জাপান। থিম পার্কের ছবিটি দিয়েছি আমি এখানে। যাচ্ছে পরের প্রশ্নে। কোন বলিউড অভিনেতা ফোর্বস লিডারশিপ অ্যাওয়ার্ডস 2020-21 পেলেন? উত্তরটি হবে সোনু সুদ। কোভিড-19 মহামারীতে তার অসামান্য অবদানের জন্য। নেক্সট কোশ্চেন। নিম্নের কোন খেলাটি খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-এ অন্তর্ভুক্ত করা হলো? উত্তরটি হবে রিগার্সন বা যোগা। নেক্সট কোশ্চেন। ভারত ও কোন দেশের মধ্যে বাপু বঙ্গবন্ধু নামক ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন হলো? উত্তরটি হবে বাংলাদেশ। যাচ্ছে পরের প্রশ্নে। কোন আইআইটি দ্য কোর নেট গ্লোবাল একাডেমিক চ্যালেঞ্জ 6.0 জিতল? দেশের কোন আইআইটি? উত্তরটি হবে আইআইটি খড়গপুর। এইভাবেই চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 56। সম্প্রতি প্রয়াত হলেন লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র। উনি কি জন্য প্রসিদ্ধ ছিলেন বা উনি কি জন্য বিখ্যাত ছিলেন? উত্তরটি হবে ডান্সার। উনি একজন নৃত্যশিল্পী ছিলেন। নেক্সট কোশ্চেন। নিম্নের কে ইনফোসিস কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? উত্তরটি হবে চিত্রা নায়ক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022-এর অফিসিয়াল গান কোনটি? আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022-এর অফিসিয়াল গানটি রিলিজ হয়েছে। গানটি কি? সঠিক উত্তরটি হবে গার্ল গ্যাং। নেক্সট। নিম্নের কে আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হলেন? দিল্লি ক্যাপিটালসের নতুন ক্যাপ্টেন কে হয়েছেন? উত্তরটি হবে ঋষভ পান্ত।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমার সকলকেই আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। সম্পূর্ণ মার্চ 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা ফুল ডিটেলস সবাই পেয়ে যাবে। আর পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কালেক্ট করতে পারবে। এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে, এখনই জয়েন করে নাও। আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিও কী করবে, অবশ্যই কিন্তু একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে অবশ্যই। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।